গত এপিসোডে আমরা বুটস্ট্র্যাপের অফ ক্যানভাস যে মডিউলটা সেটা দেখছিলাম এবং আমরা বলছিলাম এয়ার নাইকিতে আমরা কি করব মোবাইল মেনু সেট করব এবং এখানে দেখেন মোবাইল মেনু আসার আগে ডেস্কটপ ভার্সনেও আমাদের অফ ক্যানভাস আছে এবং আমাদের মোবাইল ডিভাইসের জন্য আলাদা করে আমাদের মোবাইল মেনু আছে। দুইটা মেনু আমরা আসলে করছিলাম। তো যখন মোবাইল মেনু থাকবে তখন অফ ক্যানভাস বাটনটা থাকবে না, আমরা এইভাবে করছিলাম হেডার ক্যানভাস বাটন, মোবাইল মেনু বাটন এবং হেডার ক্যানভাস বাটন, এটা হচ্ছে ক্যানভাস বাটন, দুইটা বাটন আমরা করছিলাম। তো আমরা দুইটাই আজকে আমরা করব। তো গত আমাদের যে ফাইলটা ছিল সেটা আমরা রিমুভ করে দিচ্ছি এবং আমাদের যে নাইকির প্রজেক্টসটা সেটা আমরা এখানে ওপেন করব। ওকে, ফার্স্ট অফ অল এখানে আমাদের কোনো বুটস্ট্র্যাপের সাপোর্ট ছিল না। তো আমাদের ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে বুটস্ট্র্যাপের সাপোর্টটা নিয়ে আসতে হবে। তো এখন যদি আমরা বুটস্ট্র্যাপের সাপোর্টটা এখানে দিতে চাই, আমাদের যে এক্সিস্টিং ফাইলটা ছিল সেখানে অলরেডি আমাদের বুটস্ট্র্যাপের ফাইলগুলো ডাউনলোড করা ছিল। তো যেহেতু আমরা অলরেডি জানি যে কিভাবে আমাদের বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেট করতে হয়, কাজেই আমরা আসলে এত ডিটেলসে যাচ্ছি না এখন। তো এখান থেকে ফাইল নিয়ে আমরা এয়ার নাইকিতে সেট আপ করে দিলাম। এখান থেকে সিএসএসের ভেতরে আমাদের বুটস্ট্র্যাপের যে ফাইলটা এবং আমাদের যে জাভাস্ক্রিপ্টের ফাইলটা ছিল, ওকে, সিএসএস লাইব্রেরি অ্যাসেটস এবং জেএসের ভিতরে আমাদের বুটস্ট্র্যাপ ডট জেএস এবং মেইন প্রপার ডট মেইন, এটা আমরা করছিলাম ড্রপ ডাউনের জন্য। তো আমরা দুইটাই নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমরা এয়ার নাইকির ভিতরে এয়ার নাইকি, এরপরে অ্যাসেটস, এরপরে হচ্ছে এখানে আমাদের কোনো জাভাস্ক্রিপ্ট ফাইলই ছিল না। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ফাইল তৈরি করব, ফোল্ডার তৈরি করলাম জেএস নামে এবং এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। যদিও আমাদের প্রপার ডট মেইন ডট জেএসটা লাগবে না ক্যানভাসের ক্ষেত্রে, তো তারপর আমরা এখানে নিয়ে রাখলাম এবং এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে লিঙ্ক রিলেশন ইকুয়াল টু স্টাইল শিট এবং এইচআরইএফ এ আমরা সিএসএস বুটস্ট্র্যাপ, ওকে, এটাকে আমরা লিঙ্ক করাই দিলাম আমাদের স্টাইল ডট সিএসএস এর উপরে এবং আমাদের যে জাভাস্ক্রিপ্টটা ছিল সেটাকে আমাদের লিঙ্ক করাইতে হবে ঠিক এই জায়গাটাতে। তো আমরা এখানে স্ক্রিপ্ট দিলাম এবং এসআরসির ভিতরে আমরা কি করব, অ্যাসেটস, ওকে, সরি, অ্যাসেটস, একটুখানি ভুল হয়েছে আমাদের, ওকে, এই জায়গাটাতে আমাদের এসআরসি অ্যাসেটস জেএস এবং বুটস্ট্র্যাপ ডট জেএস, আমরা প্রপার জেএস আগেই রাখলাম না আপাতত। তো এখন আমাদের বুটস্ট্র্যাপের সাপোর্টটা চলে আসছে। দেখেন হেডার সেকশনের ভিতরে আমরা যদি এটাকে ওপেন করি আমাদের ওয়েবসাইটে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এখানে আমরা ওপেন করলাম এটা, ওকে। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি আমাদের অফ ক্যানভাস মেনু বের হওয়া উচিত। তো হেডারে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ডেস্কটপের জন্য অফ ক্যানভাস এবং একটা মোবাইলের জন্য অফ ক্যানভাস। তো ফার্স্ট অফ অল আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে অফ ক্যানভাস, আমরা এর আগে দেখছি যে অফ ক্যানভাস কীভাবে তৈরি করতে হয়। অফ ক্যানভাস আমরা এখান থেকে দেখে নিলাম এবং আমরা যদি বুটস্ট্র্যাপে যাই তাহলে আরও আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকবে। তো আমরা এখানে বুটস্ট্র্যাপে যাচ্ছি। তো আমরা আরেকবার একটু দেখে আসি যে অফ ক্যানভাসের যে স্ট্রাকচারটা ছিল সেটা কীরকম। তো এখানে এসে আমরা আমাদের যে অফ ক্যানভাস আমরা করছিলাম, তো দেখেন এই অফ ক্যানভাসের ভিতরে ফার্স্ট অফ অল আমাদের কি লাগে, একটা বাটন লাগে, হ্যাঁ। তো এই বাটনটা হচ্ছে আমাদের অলরেডি আছে ক্যানভাস বাটন। তো সেকেন্ড টাইম যেটা লাগবে সেটা হচ্ছে অফ ক্যানভাস এবং অফ ক্যানভাসের ডিরেকশন, এরপরে হচ্ছে আমাদের এটাই, এছাড়া তো তেমন কিছু নাই, ডিরেকশন এবং একটা আইডি দিতে হবে, এটাই, এছাড়া তেমন কিছু নেই। তো সেক্ষেত্রে অফ ক্যানভাস এখানে স্টার্ট, ওকে। তো আমরা অফ ক্যানভাস তো অলরেডি নিয়ে নিলাম এবং অফ ক্যানভাস স্টার্ট থাকলো, মানে লেফট থেকে বের হোক সমস্যা নেই, বা ইন্ড রাইট থেকে বের হোক, এটাও আমরা করতে পারি। তো এটা এবং এখানে একটা আইডি দিয়ে দিতে হবে, একটা আইডি দিলাম হচ্ছে এটা কি, ক্যানভাস, ওকে, ক্যানভাস বক্স, সাপোজ আমরা দিলাম আর কি একটা আইডি ক্যানভাস বক্স এবং এই জায়গাটাতে আমরা H2 এর ভিতরে সামথিং কিছু একটা লিখলাম, সাপোজ হচ্ছে ক্যানভাস বক্স, ওকে। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা বের হবে কখন, এটা বের হবে হচ্ছে আমাদের এই যে এই বাটনটা, ক্যানভাস বাটনটাতে ক্লিক করা হলে, তাই না। তো বাটন এখানে যেহেতু অলরেডি বাটন দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমাদের ডাটা বিএস টার্গেট দিতে হবে, কারণ অ্যাঙ্কর ট্যাগ তো নাই এখানে। তো টার্গেটে আমাদের কি দিতে হবে, ক্যানভাস বক্স এবং ডাটা বিএস টগল দিতে হবে, এটা একটা কমন ফাংশনালিটি ক্যানভাস,
বা অফ ক্যানভাস। ওকে, অফ ক্যানভাস। ওকে, এটা হচ্ছে আমাদের মোটামুটি একটা রিকোয়ার্ড ফাংশনালিটি, অর্থাৎ ক্যানভাসে ক্লিক করা হলে আমাদের এই বক্সটা বের হবে। তো এখন যদি আমরা আমাদের এয়ার নাইকিটা দেখি এবং এখানে যদি ক্লিক করি, দেখেন আলটিমেটলি এখানে কিছু হচ্ছে না। এর কারণটা যদি আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি, তো এখানে একটা ইরর আছে, হয়তো আমরা কিছু একটা মিসিং করছি, আমরা ক্লাসের নেমের মধ্যে কিছু একটা মিসিং করছি। তো এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অফ ক্যানভাস এবং আমরা আইডি দিছি হচ্ছে ক্যানভাস বক্স ডাটাবেস টার্গেটের উপরে একটা হ্যাশ দেওয়া লাগে। ওকে, একটা হ্যাশ দিয়ে দিলাম এইখানে। এরপরে যদি ক্লিক করি, দেখেন এটা চলে আসছে। তো খুবই সিম্পল চলে আসছে। এবং এইখানে আমরা কী করবো, একটা ক্লোজ আইকন দিতে পারি এই জায়গাটাতে। হ্যাঁ, এখানে একটা কি করতে পারি, তো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা, অথবা বাটনেও দিতে পারি আমরা এটা। ওকে, এখানে একটা ক্লোজ দিয়ে দিলাম। যদি আমরা বিটিএন ক্লোজ ইউজ করি তাহলে একটা ক্লোজ আইকন চলে আসবে। এই যে ক্লোজ আইকন চলে আসছে এখানে, ঠিক আছে। তো বিটিএন ক্লোজ, এবং এই জায়গাতে ক্লিক করলে ডাটাবেস ডিসমিস দিতে হবে আমাদের। এটা আমরা অলরেডি দেখছি, ডাটাবেস ডিসমিসে অফ ক্যানভাস, অফ ক্যানভাস। ওকে, পারফেক্ট। তো এখন আমরা এটাতে ক্লিক করলে আমাদের অফ ক্যানভাসটা চলে যাচ্ছে একদম পারফেক্টলি, আমরা কিন্তু করে ফেললাম। এখন আমাদের এইখানে কি করতে হবে, আমাদের যেটা দরকার আসলে আমাদের ম্যাক্সিমাম ডিজাইনটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, একটা ক্লাস ইউজ করতে পারি। দেখেন আসলে এখানে মার্কআপটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে কিভাবে, দেখেন মার্কআপটা চলে আসছে আসলে কিভাবে, এই যে অফ ক্যানভাস। তো এইটাতে যদি আমরা একটু প্যাডিং দিয়ে একটু সুন্দর করার চেষ্টা করি তাহলেই হয়ে যাবে। তো এখানে আমরা কি করতে পারি, ক্যানভাস বক্স। ওকে, আমরা এখানে একটা ক্লাস নিয়ে নিলাম, সেটা হচ্ছে যে ক্যানভাস বক্স। ওকে, তো এই ক্যানভাস বক্সে আমরা একটু ডিজাইন করলাম। সাপোজ আমাদের যে সিএসএসটা আছে, স্টাইল ডট সিএসএস ওপেন টু দ্য সাইট করলাম, এবং এইখানে আমরা হেডারের পরেই আমাদের এটা, ওকে, হেডার সেকশন, এই জায়গাটাতে হেডার সেকশন রেসপন্সিভের আগেই আমরা এটা করে ফেলতে পারি, বা এটা তো আলাদা একটা সেকশন হিসাবেও আমরা চিন্তা করতে পারি, তাহলেই হবে। হিরো সেকশন, হিরো সেকশনের ঠিক উপরে। ওকে, এই জায়গাটাতে আমরা কী করতে পারি, ক্যানভাস বক্স, এই আইডিটা থাকলে কি হবে, প্যাডিং 32 পিক্সেল, উপরে নিচে ডানে বামে 24 পিক্সেল হয়ে যাবে। ওকে, তাহলে কি হবে, এখানে ক্লিক করা হলে দেখেন এটা প্যাডিং কিন্তু চলে আসছে। তো এর ভিতরে যে এটা আছে, এবং এটাকে আমরা কি করতে পারি, পজিশন রিলেটিভ করতে পারি, এবং এর ভিতরে যে এটা আছে, ওকে, ক্যানভাস বক্স, এর ভিতরে হচ্ছে বিটিএন ক্লোজ যেটা আছে আর কি। হ্যাঁ, বিটিএন ক্লোজ, এখানে আমরা কি করব, এটাকে আমরা পজিশনে অ্যাবসোলিউট করে ফেলে একদম রাইট সাইডে দিয়ে দিতে পারি। রাইট থেকে মনে করেন 24 পিক্সেল, এবং টপ থেকে সে 24 পিক্সেলে আসে, এইভাবে থাকলো। তাহলে সে এটা, ওকে, এখানে আমরা ক্যানভাসে আসলে পজিশনটা দিয়ে দিলে এলোমেলো হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এখানে পজিশনটা যদি না দেই, পজিশন কিছু একটা দেওয়াই আছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের পজিশন অ্যাবসোলিউট দেওয়া আছে সম্ভবত, তো সেক্ষেত্রে আমাদের পজিশন ওভাররাইড করার দরকার নেই। তো এইখানে এরকম আছে। তো এখন মোটামুটি এখানে আমরা কি করতে পারি, একটা গ্যালারি সেট করতে পারি আমরা এই জায়গাটাতে। সিম্পলি এখানে যেটা আছে সেটা হলো যে, ওকে, এখানে প্যাডিংটা যদি আমরা একটু বাড়ায় দেই, যে উপরে ধরেন আমাদের যেটা থাকবে উপরে 60 পিক্সেল, ডানে বামে 24, ওকে, 24 পিক্সেল, এবং নিচে 40 পিক্সেল প্যাডিং, তাহলে 60 পিক্সেল উপর থেকে চলে আসবে এই যেটা। ওকে, ক্যানভাস গ্যালারি, সাপোজ আমরা এখানে দিতে পারি ক্যানভাস গ্যালারি বা আওয়ার গ্যালারি। ওকে, এরপরে হচ্ছে আমরা এখানে কিছু ইমেজ ইউজ করতে পারি। সাপোজ এখানে আমরা যেটা করতে পারি, অনেকগুলা ইমেজ আমরা নিতে পারি আর কি। হ্যাঁ, তো ডিপ দিয়ে গ্যালারি। ওকে, তো গ্যালারির ভিতরে ইমেজ দিতে পারি আমরা অনেকগুলো অ্যাসেটস, ইমেজেস। এরপরে হচ্ছে প্রোডাক্টস,
হ্যাঁ শো 1 2 3 এরকম করে আমরা কিছু প্রোডাক্ট দিলাম মনে করেন, এবং এখানে আমরা আইএমজি ফ্লুইড ক্লাসটা ইউজ করে দিলাম। তাহলে আর খুব বেশি বড় হবে না, আমরা এই জায়গায় এই যে 6-7টা করে দিয়ে দিলাম। এবং গ্যালারিটাকে আমরা কি করতে পারি, এখানে ডি ফ্লেক্স, তারপরে হচ্ছে ফ্লেক্স র্যাপ, এবং গ্যাপ দিতে পারি আমরা 4, তার মানে 24 পিক্সেলের মতো গ্যাপ হবে। তার মানে এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে মোটামুটিভাবে সবগুলা গ্যালারি এখানে শো করতেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা এই গ্যালারিটাকে আরেকটু সুন্দরভাবে সাজায় দিতে পারি, সেরকম গ্যালারির ভিতরে যে ইয়াটা আছে, ইমেজগুলো আছে। ওকে, ক্যানভাস বক্স। ওকে, ক্যানভাস বক্সের ভিতরে কি আছে, গ্যালারি। ওকে, এই গ্যালারির ভিতরে যে ইমেজগুলো আছে সবগুলো ইমেজের উইথ হবে, ক্যালকুলেশন করে দিলাম আমরা, সাপোজ 33% থেকে গ্যাপ আছে, গ্যাপটা বাদ দিলে আমাদের মোটামুটি ধরেন 24 পিক্সেল হয় না আসলে, আপাতত দিলাম আর কি, একটা ক্যালকুলেশন করে আমাদের এটা ফিক্স করতে হবে। তো এইভাবে দেখেন, তো সবগুলো 36 করে দিলে আসলে অনেকটাই কম হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে যেটা করতে হবে, ওকে, ডিফ্লেক্স ইমেজ 33% না দিয়ে আমরা আরও বড় করে ফেলতে পারি। এবং এখানে আর একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে ফ্লেক্স শ্রিঙ্ক 0 দেওয়া যেতে পারে, তাহলে আর ছোট হবে না। ওকে, তো এখন এটাকে আমরা মোটামুটি এইভাবে 2টা করে দিতে পারি, অর্থাৎ 55 বা 60, হ্যাঁ এরকম আর কি। তো এটা আসলে রাইট ওয়ে না। আর গ্যালারি তৈরি করার জন্য আমরা গ্যালারিতে আরেকটু কাজ করা যেতে পারে। আমাদের এখানে সব ইউএলএলআই এর মধ্যে নিয়ে আমরা কি করতে পারি, সুন্দরভাবে একটা গ্যালারি শেপ দিতে পারি। তো সাপোজ আমরা যদি ধরেন এটাকে ইউএল এবং এলআই এর মধ্যে নিয়ে একটু সুন্দর শেপ দেওয়া যেতে পারে। আমরা এখানে ইউএল দিলাম, এলআই এর ভিতরে হচ্ছে ইমেজ। ওকে, ইমেজ অলরেডি আছে, আমরা এটাকে পেস্ট করে দিলাম। তো এইখানে আমরা কি করতে পারি, ক্লাসে গ্যালারি দিয়ে দিলাম, তাহলে অফ ক্যানভাস গ্যালারি, এবং এখানে তো আইএমজি ফ্লুইড দেওয়া আছে ম্যাক্সিমাম উইথ। তো সেক্ষেত্রে গ্যালারিটাকে আমরা কি করব, এই জায়গাটাতে ডিসপ্লে ফ্লেক্স করে দিব, তাহলে সবগুলা গ্যালারি পাশাপাশি থাকবে। আমাদের এখানে আপাতত আমরা 6টা আইটেম, 2টা 3টা 4টা আইটেম নিলাম। ওকে, তাহলে 4টা আইটেম নিলে এই যে এরকম আসে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কিছু মার্কআপ এখানে স্টাইল করা লাগবে আমাদের। ওকে, গ্যালারি, এরপরে হচ্ছে আমরা গ্যাপ দিলাম 24 পিক্সেল, এবং ফ্লেক্স র্যাপ অবশ্যই দিতে হবে। ফ্লেক্স র্যাপে হচ্ছে র্যাপ। ওকে, এরপরে হলো আমাদের যে এলআইগুলো আছে সেগুলাতে আমরা কি করব, এলআই যেগুলো আছে সেগুলাকে একটা উইথ দিতে হবে, একটা 33%-এর একটা উইথ, 33 না 2টা করে কলাম যেহেতু হবে 50% করে একটা উইথ। এখন গ্যাপ আছে তো মাঝখানে, তো সেক্ষেত্রে 50% মাইনাস 48 পিক্সেল যদি আমরা গ্যাপ ইউজ করতে পারি, ওকে, তাহলে 2টা চলে আসবে। তো এবং এইখানে আমরা হালকা করে একটা বর্ডার দিতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কলামটা কত দূর আছে। 1 পিক্সেল সলিড, সাপোজ F9 যে কোনো কিছু দেওয়া যায়, হালকা, খুবই হালকা বর্ডারটা হয়ে গেল আর কি, এরকম। তো এখন এইভাবে আমরা আরও একটু সুন্দর করে এখানে আমরা নিজেদের মতো যে কোনো কিছু ডিজাইন করতে পারি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো ডিজাইনের কাজ যেহেতু আমরা অলরেডি এই পেজ টেমপ্লেট করে ফেলছি, কাজে এগুলোতে আমরা আসলে এত বেশি টাইম স্পেন্ড করতেছি না। আপনারা নিজেদের মতো করে এটা একটু স্মার্টলি ডিজাইন করে নেবেন। এইভাবেই আমরা এখানে গ্যালারি শো করাইতে পারি, এবং যখন মোবাইল স্ক্রিনে চলে আসবে তখন আমরা আর একটা মোবাইল মেনু তৈরি করে ফেলতে পারি, যেখানে আসলে কি থাকবে, মোবাইল মেনুগুলো থাকবে আসলে। তো এখানে আমরা এই সেম জিনিসটাই আর একবার করতে পারি মোবাইলের জন্য, সেটা হলো
অফ ক্যানভাস, এই জিনিসটাকে জাস্ট আমাদের আইডিটা চেঞ্জ করে দিতে হবে। ক্যানভাস মেনু দিতে পারি আমরা এই জায়গাটাতে, হ্যাঁ। ওকে, ক্যানভাস মেনু দিলাম এবং এইখানে হচ্ছে ক্যানভাস মেনু বলতে মোবাইল মেনু আর কি, এবং এই জায়গাটাতেও সেম একই জিনিস আমাদের লাগবে, সেটা হলো মোবাইল যেখানে আছে এখানে ক্যানভাস মেনু হবে এবং আমাদের এখানে টগল তো অফ ক্যানভাসে আছে। ওকে, তো এখন আমরা এখানে ক্লিক করলে এটা আবার এটা ডিজাইন করে নিয়ে টুকটাক মোবাইল মেনুর মতো সবগুলো মেনু সিরিয়ালি থাকবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এইভাবে আমরা চাইলেই মোবাইল মেনু ডিজাইন করে ফেলতে পারি আমাদের ওয়েবসাইটে, খুবই সিম্পল। এইভাবে আমরা আমাদের অফ ক্যানভাস বলেন, মানে গ্যালারি ট্যালারি দিয়ে সুন্দর করে সাজায় তারপরে আবার মোবাইল মেনু, এরকম করে আমরা ইজিলি নেক্সট যে কোনো প্রজেক্টসে আমরা এটা ইউজ করতে পারি। তো নেক্সট এপিসোডে আমরা দেখব হচ্ছে বুটস্ট্র্যাপের যে টুল টিপস, এটা মোটামুটি একটু গুরুত্বপূর্ণ, এবং এর পরবর্তীতে আমরা বুটস্ট্র্যাপ আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে এবং আমরা এর পরবর্তীতে জাভাস্ক্রিপ্ট এবং jQuery শেখা শুরু করব।